এখন আমি এমজি মার্গে আছি আর আমার পিছনে ড্রাগন ওক বাবাও আছে। দেখি আপনাদের ভিডিও দেখাবো কি করছি না করছি। ওয়েলকাম টু জিডি কেয়ার। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব এন্ড ক্লিক অন দ্য বেল বাটন। এই যে পাশের রাস্তাটা, ড্রাগন ওকের পাশের রাস্তাটা, এটা দিয়ে উপরে গেলে চিলড্রেন পার্ক বলে একটা জায়গা আছে, সেখান থেকে আপনারা অনেক সস্তায় শেয়ার ট্যাক্সি পেয়ে যাবেন লোকাল ঘোরার জন্য। গ্যাংটকের ফুড ট্যুর ড্রাগন ওক দিয়ে শুরু করতে পারেন। এখানকার বেন্টো বক্স এবং সুশি আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। রাতের বেলায় মার্কেট জমে উঠেছে, লোকাল অনেক কিছুই খাবার এখানে পাওয়া যায়। আপনারা যারা নর্থ সিকিমে পারমিট করতে চান, এইখানে গ্যাংটকের এখান থেকে অনেক ট্যুর এজেন্সি আছে, ওখানে পাবেন। রোল হাউস বলে রাখি, এখানে ভেজ রোল পাওয়া যায়, কিন্তু খুব পপুলার ফুড জায়ান্ট, রোল অবশ্যই ট্রাই করতে পারেন। গোল্ডেন টিপস, এখানে হোয়াইট, ইয়েলো এবং বিভিন্ন কালারের টি পাওয়া যায়। একটু কস্টলির দিকে, 300-400-এর কাছাকাছি পড়ে এক কাপের জন্য। আমরা দার্জিলিংয়ে আগেও খেয়েছি, এবার স্কিপ করে গেলাম। বেকার্স ক্যাফে, আমি বলবো এটা ওয়ান অফ দোজ স্টপ, আপনারা অবশ্যই 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 আসবেন। রাত 8টায় কিন্তু বন্ধ হয়ে যায়। আমরা ট্রাই করলাম বেকার্স ক্যাফেতে গিয়ে কিছু খাওয়ার জন্য, ডিনার এখানে পাবেন, ব্রেকফাস্টও পাবেন, বাট আমাদের কপাল এতটাই খারাপ, আমরা 7:55-তে ঢুকেছি অ্যান্ড দে হ্যাভ ক্লোজ ফর দ্য ডে। তাই আমরা অন্য ক্যাফে হাউসের দিকে এগোলাম। যাওয়ার পথে কিছু আমরা ঘরের জন্য গিফট কিনলাম, ফ্যামিলি, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের জন্য। ভালো মোমোর খোঁজ করলে গ্যাংটক এমজি মার্গে দ্য টেস্ট অফ তিব্বতে আসতে পারেন। এখানে থোংবাও পাওয়া যায়। গ্যাংটকে এসে রেড ড্রাগনের সঙ্গে ছবি তোলাটা কিন্তু ম্যান্ডেটরি, এটা কিন্তু ভুলবেন না। রেড ড্রাগনের উল্টো দিকে এখানে একটা গিফট শপ ছিল, সেখান থেকে আমরা অনেক কিছু কিনলাম। পাপুই ফ্রেন্ডদের জন্য কিনলো, ফ্রিজ ম্যাগনেট কিনলাম। আমরা আগে প্রাইস চেক না করে এখানে কিনেছি, বাট দ্য ড্রাগন ওকের পাশে একটা গিফট শপ আছে, ওখানে রেট কিন্তু রিজনেবল। আরও রেট যদি কমে চান, লাল মার্কেটে কিন্তু এর হাফ দামে জিনিস পাবেন। আমরা থোংবার জন্য লাল মার্কেটে গিয়েছিলাম, অনেক খুঁজে যখন গিফটগুলো ওখানে দেখলাম লোকাল মার্কেটে, এখানকার প্রত্যেকটা জিনিসের হাফ দামে ওখানে জিনিস পাওয়া যাচ্ছে। যেমন এখানে পাপুই একটা ইরেজার কিনলো, সেটা 50 রুপিস করে নিয়েছিল, যদিও খুব সুন্দর সেটা। রেড ড্রাগনের কাছে হাউস অফ তিব্বতের উল্টো দিকে হামরো ভাষা ঘর, এটা একটা নেপালি রেস্টুরেন্ট, এখানেও আপনারা খেতে পারেন, বাট আমরা চুজ করেছিলাম নিমিততে খাবো। আমরা এখন দ্য কফি শপের দিকে যাচ্ছি। কফি শপের দিকে যেতে গিয়ে বাঁ দিকে যেটা পড়লো দ্য নিমিত্ত, এইটা, এখানে আমরা আসবো। দ্য কফি শপ কিন্তু বেশ এক্সপেন্সিভ রেস্টুরেন্ট, বাট এখানে এলে আপনারা মুলেট ওয়াইন, যেটা হট ওয়াইন, ওটা ট্রাই করতে পারেন, বাকিগুলো স্কিপ করলেও করতে পারেন। এই যে বাবা, এদিকে চলো, লেট মি টেক থ্রু দিস রেস্টুরেন্ট। এখানটা নিচু আছে, দেখে এসো। ডোনাটস, ঠিক আছে, চলো দেবো, এসো। Why you so happy? Papa is so happy after getting the donuts. খুব সুন্দর সাজানো গোছানো ছিমছাম রেস্টুরেন্ট, মেনলি কন্টিনেন্টাল খাবার দাবার পাওয়া যায়, ইংলিশ খাবার পাওয়া যায়। আমরা এখানে ডোনাটস নিলাম, মেনু কার্ডটা আপনাদের জন্য তুলে ধরলাম। প্রাইস কিন্তু একটু উপরের দিকে। আমাদের খুব হালকা ডিনারেও মোটামুটি 2500-এর কাছাকাছি বিল হয়ে গেছিলো। খুবই হালকা ডিনার করেছিলাম, মানে ধরে নিন 2টো প্লেটে হয়তো 4 জনের শেয়ার হয়ে গেছিলো। খুব একটা খিদে ছিল না। ড্রিঙ্কস এরা সার্ভ করে। খুব সুন্দর লাইট মিউজিক, আর যদি 4 জন থাকেন তাহলে তো এই রাস্তার ধারের টেবিলটা রিজার্ভ করে বসতেই পারেন। এরই মাঝে আমাদের খাবার চলে এলো। সার্ভিং টাইম কিন্তু একটু বেশির দিকে, আমাদের প্রায় 20 মিনিট নিয়েছিল। এটা আমাদের একটা রেড ওয়াইন, পাপুর জন্য একটা ফ্র্যাপে, আর আমার ছিল একটা মুলেট ওয়াইন উইচ ইজ হট ওয়াইন।
আর এবার চলছে ওয়াইন টেস্টিংয়ের পালা। এক এক করে রুনি, মা এবং তারপরে বাবাও ওয়াইন টেস্টিংটা সেরে ফেললো। এটা হচ্ছে মুল্ড ওয়াইন, অনেক রকমের মশলা দিয়ে বানানো। মাস্ট রেকমেন্ড, আমি বলবো এখানে এলে পরে অবশ্যই খাবেন। লেমন দেওয়া। ভেজ লাসাগনিয়া একটা অর্ডার দিয়েছিলাম, যেটা বাবা মা খেলো। আর আমরা ইংলিশ ব্রেকফাস্ট এটা নেওয়ার মেন কারণ হলো পাপুই কি খাবে বোঝা যায় না, বাট এখানে অনেক রকম অপশান থাকে। যারা গ্যাংটকে এসেও বিরিয়ানির খোঁজ করেন, এখানে খান আঙ্কেলস বিরিয়ানি খুব ফেভারিট স্পট। লোকজন বলে নাকি খুব কলকাতার মতোই বিরিয়ানি পাওয়া যায়। খান আঙ্কেলস বিরিয়ানি ঠিক ক্যাফে শপের পাশেই নিচের দিকে। আমাদের মোটামুটি এখানে শেষ হয়ে গেল। পাপুই খুব খুশি, ও একটা বাইনোকুলারও কিনেছে, ওর মেয়ে ওকে কিনে দিয়েছে। গুড নাইট এভরিওয়ান, আমরা এখানে সাইন অফ করছি। এরপরে নেক্সট ডে ট্যুর নিয়ে আপনাদের ফিরে আসছি। এই নিচের রাস্তাটা চলে যায় লাল মার্কেটের দিকে। আমি আর রুনি এখন হাঁটতে বেরিয়েছি বজঘড়ি যে বাস স্টপ, সেখান থেকে সামনের দিকে। আমাদের মেন টার্গেট হচ্ছে থংবা খাবো, থংবা। তো দেখি কেমন থংবা পাই এখানে। থংবা এখানকার একটা লোকাল কুইজিন, যেটা মিলেট বেসড ড্রিঙ্ক, রাইস বিয়ারই বলতে পারেন, হিমালয়ান ড্রিঙ্ক, সেটার জন্য এখানে আসা। ওয়াক করছি 2 কিলোমিটার, দেখি। রেস্টুরেন্টের নাম হিমালয়ান এক্সোটিক কুইজিন। এই ভদ্রলোক বিধানসভায় কাজ করেন, ওনার এটা रेस्टोरेंट कम बार। खाने का मेनू देंगे थोड़ा? हाँ, खाने का मेनू देख लेते हैं। This is the place. What is the restaurant name? হিমালয়ান এক্সোটিক কুইজিন। বজরির কাছে আমরা পেয়েছি কোনে খুঁজে, যেখানে থংবা পাওয়া যায়। মেনু কার্ডটা দেখাও দেখি। গ্যাংটকে খাবারের দাম কিন্তু একটু বেশির দিকেই, মানে এরকম ছোটোখাটো রেস্টুরেন্টেও প্রাইস কিন্তু কলকাতা থেকে একটু বেশি। আপনাদের জন্য মেনু কার্ডটা থাকলো। सो दिस इज थोंगबा। थोड़ा बोलेंगे थोंगबा क्या है, कैसे बनाता है? कैन यू एक्सप्लेन लिटिल बिट? ये बेसिकली क्या है? मिलेट है। हाउ टू ड्रिंक? इंग्लिश इंग्लिश नेपाली, ठीक है। तो इस पे क्या है? इस पे ओ इस पे थोंगबा। ये गरम है, बहुत गरम है। ओ ये थोंगबा है, ओके। मिलेट होममेड। हाँ, होममेड है, ठीक है। अल्कोहल रहता है थोड़ा, ठीक है। इस पे क्या है? ओके, खत्म होगा तो उसको रिफिल करते रहेंगे, ঠিক। আমি খুব এক্সাইটেড ছিলাম এটার জন্য। নর্মালি জানো তো এটা ব্যাম্বু এতে দেয়, এটাতে 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। স্ট্রং, এর মধ্যে স্ট্রং একটু, বাট ইজ গুড টু হ্যাভ দিস টেস্ট, ভেরি স্ট্রং। লোকাল লেভেল। এটার কথা না বললেই নয়, বাদাম এবং শুকনো চিংড়ি মাছ, মানে চিংড়ি মাছের শুটকি, সেটাকে ড্রাই করে ভাজা, যেটা আমাদের কমপ্লিমেন্টারি ছিল, বেশ টেস্টি খেতে। কিন্তু থংবাটা হট ওয়াটার পুরোটাকে অ্যাবজর্ব করে নিয়েছে, ড্রাই হয়ে গেছে এই মিলেটটা। এরপরে আমি আবার গরম জলের মধ্যে দেব। বেসিক্যালি একটা থংবা যেটা 250 টাকা এখানে নিয়েছে, নিমিত তো সেটা 400 টাকা। সেটাতে আপনি পুরো 1 বালতি গরম জল দিয়ে সারা রাত খেতে পারেন। নর্মালি এরা যেদিন লেজি ডেতে এটা খায়। আমরা এর সঙ্গে একটু ড্রাই চিলি চিকেন অর্ডার করেছিলাম, আর মোমো অর্ডার করেছিলাম, যেটা আমরা পরে প্যাক করে বাড়ির জন্য নিয়ে চলে যাই। পাপুই খায়। খাবার কিন্তু ওকে খুব ভালো নয়, চিকেনটা একটু সফট ছিল। গুড মর্নিং এভরিওয়ান, আবার আমরা এমজি মার্কে নেক্সট ডেতে চলে এসেছি। আজকে আমরা বাকি কিছু খাবার এক্সপ্লোর করব। যেরকম নিমিত্ত দিয়ে আমরা লাঞ্চ শুরু করব, বেকার্স ক্যাফে থেকে কিছু খাবার তুলে নেব, আর লোকাল মার্কেট তো এক্সপ্লোর করবই। এমজি মার্গে বাবা মা এসে গেছে। ঠিক,
এমজি মার্কের গোড়াতেই অনেক ছোট ছোট লোকাল শপ, যেটাকে ফার্মার্স মার্কেট বলে, বসেছে। এখানে সেল রুটি পাওয়া যায়, চাইলে আপনারা নিতে পারেন বাড়ির জন্য। আপনি থোংবা মিলতে থোংবা সব রেস্টুরেন্ট যেগুলো আমরা লিস্ট করে এসেছিলাম কভার করা যাবে না জেনেই রুনি প্রথমেই চলে গেল বেকার্স ক্যাফেতে একটা কুকিজ বা পেস্ট্রিজ নিয়ে নিতে, যাতে যদি বেকার্স ক্যাফে আবার আগের দিনের মতো বন্ধ হয়ে যায় আমাদের আফসোস না করতে হয়। আমরা চলে যাব সোজা নিমিতর দিকে। হামড়ো ভাষা ঘর এবং নিমিত দুটোর মধ্যে কোনটাতে খাবো এই নিয়ে একটা দ্বন্দ্ব ছিল, বাট নিমিতর এই দ্বন্দ্বটায় জিতে যায়, কারণ ওদের রেস্টুরেন্ট অ্যাম্বিয়েন্স অনেকটা বেটার। হামড়ো ভাষা ঘরের দাম একটু কম। কোনটা খাবে কোনটা খাবে? গ্রিনটা, এইটা খাবে, ঠিক আছে। ব্লুবেরি চিজ কেকও আছে। এটা কি কো গ্র্যানিশ চিজ কেক, এটা খুব ইউনিক, প্যাক করে নেবো। হ্যাঁ, এই দিকে দেখো, ম্যান্ডারিন, রাম রেজিন ফ্রটে, লেমন বান্ট, এগুলো খাও না বাবু। না প্লিজ, আমাকে ওই কাপ করতে চাই। হ্যাঁ দেবে দেবে, মা দেবে। চলো এখানে কি কি আছে দেখিনি। আগেও বলেছি, আবার বলছি, বেকার্স ক্যাফের দাম কিন্তু এখানকার বাকি ক্যাফের থেকে একটু কম, মান কিন্তু অনেকটাই বেশি। আমি বলবো মাস্ট 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 রেকমেন্ডেড, অবশ্যই আসবেন, এটাকে মিস করবেন না। বেকার্স ক্যাফে, নিমিত, এই দুটোকে আপনারা মিস করতেই পারেন না গ্যাংটকে এসে। ঠিক দার্জিলিংয়ে গ্লিনারিজের মতো একটা ভিউ এখানে আছে। এই সাইডে টেবিল বসে কফি খেতে খেতে দিনটাকে এনজয় করতেই পারেন। এখানেও কিন্তু অ্যালকোহল এরা সার্ভ করে। গ্যাংটকের মোটামুটি সমস্ত রেস্টুরেন্টে আপনি অ্যালকোহল পাবেন, দামও মোটামুটি রিজনেবল, মানে কলকাতার হিসেবে। আপনাদের জন্য স্ট্যান্ডার্ড মেনু কার্ডটাও তুলে ধরলাম, একটু পজ করে ব্রাউজ করে বা বড় করে দেখে নেবেন। দাম কিন্তু কম্পারেটিভলি অনেকটাই কম, ক্যাফে হাউসের দাম অনেকটাই বেশি ছিল। আমরা এখানে ডিনার করতে পারলাম না ফুল স্কেলে, পেটেও জায়গা ছিল না, বাট আপনারা আসবেন। বেকার্স ক্যাফেতে আছি, এটা 8টায় বন্ধ হয়ে যায়। আমরা লাঞ্চ তো আজকে নেপালি খাবার খাবো, তাই পাপুয়ের জন্য এখান থেকে কিছু পেস্ট্রিজ কিনে নিলাম, ওখানে গিয়ে খাবো। চেষ্টা করবো আজকে ডিনারটা এখানে করা। আগের দিন এসেছিলাম 8টায় বন্ধ হয়ে যায়, তাই আমরা কফি হাউসে গিয়ে খেয়েছিলাম, বাট এটা মাস্ট ট্রাই। আমি বলবো এখানটায় ফুড কোয়ালিটি ডিনার লাঞ্চের জন্য খুব ভালো, আর বেকিংয়ের তো মানে সর্বশেষ। আমরা এখন নিমতোতে চলে এসেছি, এবার এখান দিয়ে আমরা উঠে উপরে যাব। সব কিছু তো কভার করতে পারলাম না, বাট দেখা যাক কতটা করতে পারি। এসো নিমতো, ये खाना बन रहा है क्या यहाँ पे? ओके, चूल्हा है ये, हमारे गांव पे भी है ऐसा। ये सो वो कहता ग्राइंड करिए। আমরা আরেকটা স্টেয়ার কেস দিয়ে উপরে যাচ্ছি। এখানে একটু জায়গার অভাব, আর এটা হচ্ছে ওদের তুংবা तुंगबा कंटेनर। इसका मिक्स मिलता है क्या? तुंगबा का मिक्स मिलेगा लेके जाने के लिए? कहाँ मिलेगा? लाल बाजार मिलेगा। ঠিক আছে, তাহলে আমরা তুংবার মিক্স নিয়ে যাব। নিমিত রেস্টুরেন্টটার যেটা ফার্স্ট ফ্লোর ওটা একটু বার, আর উপরে যেখানে ফাইন ডাইনিং অপশনটা আছে একটু দোতলায়, মানে অনেকটাই সিঁড়ি ভাঙতে হয়। মায়ের একটু কষ্ট হয়েছে, বাট মায়ের বেশি কষ্ট হয়েছিল ডেকেলিংয়ে গিয়ে 3তলা সিঁড়ি ভাঙতে গিয়ে। ছিমছাম সুন্দর রেস্টুরেন্ট, সার্ভিং টাইম প্রচণ্ড ফাস্ট, মানে আমরা মিল অর্ডার করার 5 মিনিটের মধ্যে খাবার চলে আসে। মেনু কার্ডটা দিলাম। নিমিতর খাবারের প্লেটটা একটু কস্টলি কম্পেয়ার টু দার্জিলিং বা কম্পেয়ার টু আদার নেপালি রেস্টুরেন্ট ইন গ্যাংটক, বাট টেস্ট ওয়াইজ গুড। কি কেক করে কেকের উপরে ফ্রস্টিং করে দেয়, স্প্রিংকলস দিতে হয়ে যায়। এটা কি কাপকেক বলে? লেস দেন 5 মিনিটস এটা খাবার চলে এসছে। এটা একটা প্লেট, আমরা 3টে प्लेट ऑर्डर दिए थी। सर एक तो थोड़ा एक्सप्लेन कर देंगे क्या खाना है? खाना ये मस्टर्ड साग, ये तारीख आलू, ये स्पेशल ब्लैक दाल, लोबिया दाल जैसे यहाँ का लोकल आलू, और ये बीन्स और चीज है, चीज मेडिसिन अचार, ये टिम्बुर का अचार, टिम्बुर की। ये मस्टर्ड साग को फर्मेंट करके बनाया रेडिश। ये तो टिम्बुर का अचार मतलब क्या है? टिम्बुर मरीच के जैसे दाना रहेगा। ओ ब्लैक पेपर, यहाँ का लोकल फेस में होते हैं।
उसको हम लोग पेस्ट बनाए टोमेटो से, अच्छा बस सेमी आइटम होगा। थैंक यू। ठीक है, थैंक यू। हाथ दियो ना बाबा। শাক আমার বরাবরই খুব প্রিয়। প্রথমে এই রাইস একটা ভাত দিয়ে রোগড়ে খেয়ে ফেললাম, ইয়ামি। এই যে ইয়েলো কালারের ডালটা খাচ্ছি, এটা বেসিক্যালি বরবটির ডাল, বরবটি কলায়। হ্যালো। হ্যাঁ, এইখানে ওইভাবে ওরা মশলা বাটতো আগে। হ্যাঁ, বাস। ঠিক আছে, চলে এসে থোংবার খোঁজ করতে আমরা চললাম লাল মার্কেটে। এখানে এই আই লাভ গ্যাংটকের পাশের যে রাস্তাটা নিচের দিকে, আমরা এখন লাল মার্কেটে এসেছি। এখানে চারিদিকে ভেজিস, বিভিন্ন রকম মশলা, পিকল, লোকাল খাবার সব পাওয়া যাচ্ছে। এমজি মার্কেট থেকে নিচে নেমে লাল মার্কেটটা, এখানে জামা কাপড়ও পাওয়া যায়। সেখানটায় আমরা যাচ্ছি। সেল রুটি বলে একটা রুটি পাওয়া যায় 100 টাকায়, আপনারা যদি চান ওটা নিতে পারেন। এই যে পাপড় রুনি পিছনে আসছে, কিছু নিয়ে যাও বাড়ির জন্য। বাজরা, জোয়ার, রাগি সবই আছে মোটামুটি এখানে। চলো। পিকল আছে এখানে, আচার আছে, নেবেন? অনেক রকম আচার আছে। সবাই খেলনা করে পাগল হয়ে গেছে। হ্যাঁ, এই প্লেটগুলো আছে, কিন্তু ফাইবারের না প্লাস্টিকের? এই দেখুন, আমার এখানে সাবান পাওয়া যাচ্ছে। ধূপকাঠি আছে এখানে, নেবে নাকি सुनी? ये अनेक धूपकाठी है, फ्रिज में रखना पड़ेगा। और ये क्या है? दाल का बना है। दाल का स्वीट है क्या? स्वीट नहीं है, ये तीखा तीखा होता है। कितना का दीदी ये ऑरेंज? 60। कितना पीस है? 24-25 পিস নেব। আমি এখন লাল মার্কেটে 3rd ফ্লোরে আছি। 1st ফ্লোরে সবজি, গ্রসারি ওগুলো সব পাবেন। ধূপকাঠি, কর্পূর, মধু, কমলা লেবু। আমরা একটা জিনিস কিনেছি থোংবা, এটা পরে আমাকে বলছি। এখন 3rd ফ্লোরে এখানে সব সোয়েটার পাবেন। তো মা বাবা এখানে এসছে, আপনাকে ঘুরে দেখাচ্ছি। कोट नहीं, वो स्वेटर ही मांग रहा है। कोट एक लेके आए लेकिन स्वेटर नहीं है। লাল মার্কেটে কিন্তু চড়া বার্গেনিং করতে পারেন। মেইনলি এখানকার স্কুল কলেজের স্টুডেন্টরা এখানে এসে কেনে, যেটা দেখে স্টাইলিশও লাগে। আমরা খুব বেশি শপিং এখানে করিনি। থোংবাটা নিলাম আর ওই কিছু কমলা লেবু নিলাম। আমাদের গ্যাংটক জার্নি এখানে শেষ। এবার যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। দার্জিলিং ফুড ট্যুরের সাথে থাকবেন। আই লাভ গ্যাংটক। আবার আসবো, যেগুলো বাকি থেকে গেলো সেগুলোর জন্য।